আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনেকদিন পর আপনাদের মাঝে একটি টয়োটা ব্র্যান্ডের গাড়ির রিভিউ নিয়ে হাজির হলাম। আর এটা হলো 90 স্টেশন ওয়াগন। যারা অল্প বাজেটের মধ্যে ফ্রেশ কন্ডিশনের স্টেশন ওয়াগন গাড়ি খুঁজছেন, যারা স্মার্ট কার্ডের গাড়ি খুঁজছেন, তাদের জন্য এই ভিডিওটা। তো আমরা ভিডিওটা মূল পর্বে চলে যাই। তো ভিউয়ার্স, এটাই সে কাঙ্ক্ষিত গাড়ি। আমি একটু সামনে থেকে আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। এটা হলো ঢাকা মেট্রো খ 11-02-83 নাম্বারের একটি গাড়ি, ডিজিটাল প্লেটের নাম্বারের একটি গাড়ি। আমি গাড়িটা আপনাদের সুন্দর করে একটু দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, এটা হলো গাড়িটার ডান সাইডের কন্ডিশন। আমি একটু ডান সাইড থেকে আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে গাড়িটা আছে। দেখুন, আমি একটু চাকার কন্ডিশন দেখাই। এটা হলো সামনের চাকা, একেবারে নতুন। আমি একটু ভিতরের কোরগুলো আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, আমি একটু ডান সাইড থেকে আপনাদের পিছনের চাকাটা একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। দেখেন, পিছনের চাকাটা ঠিক এই কন্ডিশনে পেয়ে যাবেন। এটা ডেলিয়াম সুতার টায়ার লাগানো আছে, 4টা টায়ার ফ্রেশ আছে গাড়ির। আমি একটু কোরগুলো দেখানোর চেষ্টা করছি ভিতরের, যতদূর দেখানো সম্ভব সুন্দর কাজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে, কোনো পচা নেই, একদম ফ্রেশ। তো ভিউয়ার্স, আমি একটু ডান সাইডের গেটটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ডান সাইডের গেটটা দেখতে ঠিক এমন হবে। আমি একটু ভিতর কন্ডিশনে দেখাচ্ছি ডান সাইড থেকে। এটা হলো ডান সাইডের গেট। আর এই গ্লাসগুলো কিন্তু ম্যানুয়ালে ওঠানামা করে, এটা কিন্তু ম্যানুয়ালে ওঠানামা করবে। আমি একটু ভিতরের কন্ডিশন একটু দেখাই, সিট কভারের কন্ডিশনটা দেখাই। একদম নতুন সিট কভার বাঁধানো হয়েছে, ফ্রেশ কন্ডিশনের মধ্যে। আমি একটু মিটার কন্ডিশন আপনাদেরকে দেখাই। সম্পূর্ণ মিটারে কাজ করে, স্পিড মিটার আর হিট মিটার। আপনার কত কিলোমিটার চলেছে সম্পূর্ণ কিন্তু মিটারগুলো ঠিক আছে। ভিতরে সাউন্ড সিস্টেম আছে, অটো গিয়ারের গাড়ি। এটা আমি বলছি অটো গিয়ারের গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে পেয়ে যাবেন আপনারা। আমি একটু আপনাদের পিছনের গেটটা একটু খুলে দেখাই। পিছনের গেটটা দেখতে ঠিক এরকম হবে, একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে। আমি যতটুকু দেখানো যায় সম্পূর্ণ ভিডিও ডিটেলস আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করবো। একবারে কোডগুলো দেখানোর চেষ্টা করছি, একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে। প্যাডগুলো, সিট কভারগুলো একবারে নতুন বাঁধানো হয়েছে। আর একটু ভিতরের কন্ডিশনটা আপনাদের দেখাই, পিছনের সিটটা একটু দেখাই। এই দেখেন, কোনো কাজ করা লাগবে না, গাড়িতে 1 টাকারও কোনো কাজ নাই, একদম সুন্দর কন্ডিশনের মধ্যে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি এবার বাম সাইডে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, বাম সাইড থেকে দেখতে ঠিক গাড়িটা এই কন্ডিশন আপনারা পেয়ে যাবেন। আমি একটু দরজার গেটগুলো খুলে আপনাদেরকে দেখাই। এটা হলো বাম সাইডে গেট, আর বাম সাইড থেকে দেখতে ঠিক এরকম হবে। আমি একটু সিট কভার কন্ডিশন আবার একটু দেখাই দিই সুন্দর করে। আর এই কোরগুলো বিশেষ করে দেখাই দিই, যারা গাড়ি চেনেন বোঝেন তাদেরকে বেশি কিছু দেখানো লাগবে না। কোরগুলো আমি একটু সুন্দর করে দেখাই। এই রানিং বোর্ডগুলো আমি আপনাদেরকে দেখাই, একদম 3 বডি আছে। দেখেন, আমি কোরগুলো একটু সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি একটু ড্যাশবোর্ডটা আপনাদের দেখাচ্ছি। ড্যাশবোর্ড একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে। আর পিছন সাইড আপনাদেরকে দেখাই। আমি একটু পিছনের গেটটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। পিছনের গেটটা, বাম সাইডের গেটটা দেখতে ঠিক এরকম হবে। এটারও কোড সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্যাডগুলো একদম নতুন বাঁধানো হয়েছে। আমি আবার বলছি, ভিতরের কোরগুলো, আমি গেটের কোরগুলো সুন্দর করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সিট কভারটা আমি আরেকবার সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং ভিতরে সিলিংটা দেখানোর চেষ্টা করছি। একদম ফ্রেশ, কোনো ডিস্টার্ব নেই সিলিংয়ে। তো ভিউয়ার্স, আমি একটু সামনের চাকাটা আপনাদেরকে দেখাই। এটা হলো বাম সাইডের সামনে থেকে একেবারে নতুন, কাদা লেগে আছে, যেহেতু বৃষ্টি কাদার সময় একটু কাদা লাগতে পারে। আমি একটু পিছনের চাকাটা আপনাদেরকে দেখাই। এটা হলো পিছনের চাকা। এটা সুতার টায়ার লাগানো, সবগুলো টায়ার জাপানি সুতার টায়ার লাগানো আছে, ডেলিয়াম টায়ার লাগানো আছে। তো ভিউয়ার্স, গাড়িটা পিছন থেকে দেখতে ঠিক এরকম হবে। আমি আবারও গাড়ির নাম্বারটা বলছি, ঢাকা মেট্রো খ 11-02-43। এবার আমরা একটু ব্যাকডেলটা খুলে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা যে ব্যাকডেলটা খুলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর গাড়িটাতে অরিজিনাল সিএনজি 60 সিলিন্ডার আছে। গাড়িটা যেহেতু গ্যাসে চালানো হচ্ছে, আর এই গাড়িটা মাইলেজও খুব ভালো দেয়। আমি পিছনের সাইডগুলো আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। সাউন্ড সিস্টেম আছে পিছনে, আর অনেক জায়গা। যারা পার্সোনাল ব্যবহার করতে যাচ্ছেন অথবা ব্যবসা কাজে খাটাতে যাচ্ছেন,
ফ্যামিলি চড়তে যাচ্ছেন অথবা ব্যবসার কাজে খাটাতে যাচ্ছেন, তারা কিন্তু গাড়িটা নিতে পারেন। পিছনে অনেক স্পেস, অনেক জায়গা আছে। আমি তো এই ব্যাক সাইডের কোরগুলো আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। দেখেন অনেক ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে, কোনো পচা নেই, খোলা কাটা নেই, একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে একেবারে টিন বডি পেয়ে যাবেন আপনারা। আমি একটু বাম সাইডের কোরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি, একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে পেয়ে যাবেন, কোনো পচা নেই, কোনো মাইন্ড নেই, একদম টিন বডি। যারা টিন বডি গাড়ি খুঁজছে না, এখনো টয়োটার অরিজিনাল লোগোগুলো কিন্তু এখানে আছে দেখেন, আর সব গেটগুলো অরিজিনাল, সব গ্লাসগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন আপনারা। আমি এই কোরগুলো আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। আবারও একবার আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। আর যে গ্লাসগুলো অরিজিনালগুলো, সব গ্লাসগুলো অরিজিনাল আছে। দেখেন টয়োটা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে, কোনো খোলা কাটা নেই গাড়ি, এবং গ্লাস অরিজিনাল। এদিন এই গ্লাসগুলো সবগুলো অরিজিনাল আছে, প্রত্যেকটা দেখেন টয়োটার লোগো আপনারা দেখতে পাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকটা গ্লাস দেখেন অরিজিনাল আছে। এই দেখেন আমি সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। আমি আবারও সামনে থেকে আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। এই দেখেন সামনের গ্লাসটাও অরিজিনাল আছে, এখনো প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে। এই দেখেন আমি ডাইন সাইড থেকে ফের আরেকবার একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি, যেহেতু অনেক দূর থেকে আপনারা অনেকে আমার কাছে গাড়ি নিতে আসেন, সেজন্য আমি চেষ্টা করি সবসময় ভালোভাবে ভিডিওটা দেখানোর জন্য। এই দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে। গেটের গ্লাসটা একটু দেখায়, প্রত্যেকটা গ্লাস জেনুইন অরিজিনাল পাবেন। আর বডি একবারে টিন বডি, একবারে টিন বডি, টংটঙা বডি, সিটের কোনো খোলা কাটা নেই দেখেন। আচ্ছা সবই তো দেখালাম ভিউয়ার্স, এবার আমরা একটু ইঞ্জিন কন্ডিশন আপনাদেরকে দেখাবো, তারপর দামের বিষয়ে চলে যাব। তো আমি একটু ইঞ্জিনটা দেখাই। তো ভিউয়ার্স আমি একটু সুন্দর করে আপনাদের ইঞ্জিন কন্ডিশনটা দেখাই। এটা হলো 4E 1331 সিসির ইঞ্জিন, একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আপনি ইঞ্জিনটা পেয়ে যাবেন। এই দেখেন আমি একটু সুন্দর করে একটু দেখানোর চেষ্টা করি, এবং ইঞ্জিনের সাইডের যে কোরগুলো এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর ব্যাটারি গ্যারান্টি আছে, নতুন ব্যাটারি লাগানো হয়েছে। একটু কোরগুলো আপনাদের সুন্দর করে আবার দেখার চেষ্টা করি যত সময়। আমি একটু ভিতরের কন্ডিশনটা আপনাদের দেখাই, কোরের একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। এ দেখেন এখানে ইঞ্জিন নাম্বার সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেহেতু দূর থেকে অনেকে আমার ভিডিও দেখে আপনারা গাড়ি নিতে আসেন, দেখতে আসেন, এই জন্য যতটুকু সম্ভব সুন্দর করে আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করছি। এ দেখেন ইঞ্জিনটা একদম এফআই ইঞ্জিন, এক কষ মল খাওয়ানো গ্যারান্টি, কোনো মল খাওয়ানো, নতুন ইঞ্জিন, গিয়ার বক্স সেট করা হয়েছে। আর এটা কিন্তু ম্যানুয়াল গাড়ি না, এটা কিন্তু অটো গিয়ারের গাড়ি। আমি আবারও বলছি এটা অটো গিয়ারের গাড়ি। তো ভিউয়ার্স আমি বাম সাইডে কোরগুলো একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে পেয়ে যাবেন। এই দেখেন আমি চ্যাসিস নাম্বারটা একটু দেখানোর চেষ্টা করছি, EE9600475551। আমি একটু বনারটা আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। আসলে এত পুরাতন মডেল গাড়ি এর অবস্থায় খুবই আশ্চর্য বিষয়। এই দেখেন বর্ডারটা আমি একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি, একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে পেয়ে যাবেন, একেবারে টিন বডি, কোনো খোলা কাটা নেই। আমি আবারও বলছি ফ্রেশ কন্ডিশনের মধ্যে যারা 90 ওয়ার্গান গাড়ি খুঁজছেন, অনেক ভাই আমার কমেন্ট করেছে কুমিল্লা, ফেনী, নোয়াখালীর থেকে যে ভাই 90 ওয়ার্গানের ভিডিও দেন, তারই পরিপ্রেক্ষিতে আজকে ভিডিওটা করা। আমি আবারও সুন্দর করে সামনের লুকটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স আমি একটু গাড়িটা আপনাদের স্টার্ট দিয়ে দেখাই, তো একটু স্টার্ট দেন তো। একদম স্মুথ সাউন্ড দেখেন, কোনো কাপাকাপি নেই, এক কষ্ট মোবাইল খাবার গ্যারান্টি। বন্ধ করেন। তো ভিউয়ার্স এতক্ষণ আমরা গাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, তো এবার আমরা দামের বিষয়টা চলে যায়। গাড়িটার কাগজ বর্তমান ফেল অবস্থায় আছে, 2022 সাল পর্যন্ত কাগজ আপডেট আছে, এবং গাড়িটাতে স্মার্ট কার্ড আছে। যারা স্মার্ট কার্ডের গাড়ি খুঁজছেন এবং ফেল অবস্থায় খুঁজছেন, ইচ্ছা করলে প্রয়োজন হলে আপনি আপডেট করে নিতে পারবেন। তবে গাড়িটার দাম চা হচ্ছে 1,55,000 টাকা। তো যারা গাড়িটা নিতে আগ্রহী অবশ্যই সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকে, মালিকের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে আপনারা গাড়িটা এসে দেখতে পারবেন। তবে গাড়িটার লোকেশন হলো কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ে, আসলে আপনারা দেখতে পারবেন। আমি আবারও বলছি গাড়িটা দেখতে হলে অবশ্যই আপনাকে কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামনে আসতে হবে, এসে সরাসরি গাড়িটা দেখে মালিকের সাথে দাম দর করে আপনারা নিতে পারেন। তেমন একটি দাম দরের সুযোগ থাকছে, সামান্য কিছু দাম দরের সুযোগ থাকছে। তো যারা ইউটিউবে চ্যানেলের মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।